আর একজন মসজিদের ইমাম, সম্মানিত ইমাম, সম্মানিত খতিব, 30 দিন ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, রোদ নাই, টমেটো নাই, সাইক্লোন নাই, নারকেল নাই, নারকেল নাই, সবকিছু অতিক্রম করে টাইম টু টাইম এসে ইমামতি করে মাস শেষে 3000 টাকা নেওয়া। আমি তো মনে করি ওই ইমামের সূরা ফাতিহার অর্ধেক করে নামাজ পড়া দরকার। কথা বলেন না ঠিক কিনা? 500 টাকা যুবক ভাই, 500 টাকা যদি দিন হয় মাস কত হয়? 15,000 টাকার নিচে আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি। আজকে তো ভাই ভাই দ্বন্দ্ব করে টাকার বড় না, আমার মসজিদ তোদেরকে লেখাপড়া করে মানুষ ধরেছি অপমান হচ্ছিল কেন আমার সভাপতি দাবি করছে কাজে মসজিদ বানাও কথা না আমার মসজিদে জমা করবো না। আমার পাঁচ মসজিদ বানায় জলদুলা মন্ত্রী উঠে বানা 32টা 34টা রাতে পড়ে গেছে। এবার 3,000 টাকা নিয়মতি দিয়া দিচ্ছে, মাস দেয় 3,000, দেখায় না দিয়ে নামাজ করে তাও মানি নামাজ কেমন হইবে? কথা বল না ঠিক কিনা? যেই বললাম এত বড় মানুষ একজন ইমামের পিছনে নামাজ পড়ে একটা কামলার বেতন দিতে না পারলে আল্লাহর আদালতে ইমামের সাথে জুলুম করার কারণে জালিমদের কাতারে আপনাকে মসজিদ কমিটিকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাও ঠিক আছে, এগুলো আমাদের অবশ্যই মেনে নিতে হবে। আপনার আমার মূল সম্পদ নামাজ ইবাদত, এটাই যদি আমার সহি না হয় আমার কি হবে? এজন্য আসুন কেউ মন খারাপ করবেন না, আমার উপরে মন খারাপ করবেন না। আল্লাহ আপনাদের সকলকে মদত করুন। কিন্তু জানিয়ে কমিটি সকলকে মোবারকবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে সকলের জন্য কলিজার গহীন থেকে দোয়া রেখে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।